ওম শান্তি। রাজযোগের ফাউন্ডেশন কোর্সের আজ দ্বিতীয় দিন। গতদিন প্রথম পাঠ্যক্রমে আমরা আলোচনা করেছিলাম আমাদের আসল পরিচয় কি, বা আমি কে, এবং আমি কে এই প্রশ্নটার উত্তর আমরা খুঁজে পেয়েছিলাম আমাদের এই অন্তর জগতের ভেতরে লুকিয়ে থাকা শক্তি। আমরা প্রত্যেকেই আত্মা। আমি আত্মা। আত্মা এক অতি সূক্ষ্ম জ্যোতি স্বরূপ বিন্দু শক্তি। এই দেহের চালিকা শক্তি এবং আত্মা চৈতন্য সত্তা। দেহ চৈতন্য নয়, আত্মাই এই দেহের দ্বারা সমস্ত কিছু কর্ম পরিচালন করে। দেহ একটা যন্ত্রের মতো, আমাদের এই দেহ একটা গাড়ির মতো, এবং আমরা আত্মারা প্রত্যেকেই আমাদের দেহকে পরিচালন করি। দেহের দ্বারাই আত্মা নিজের কর্ম সম্পাদন করে। এই আলোচনা ছিল গতকালকের আলোচনা, এবং চলুন আজকের যে বিষয়টা সে হলো পরমাত্মার পরিচয় কি। পরমাত্মা অথবা পরম শক্তি, তাকে আমরা আজকে জানব। আমরা প্রত্যেকেই জানি যে এক শক্তি নিশ্চয় আছে, যে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল শক্তি। সেই শক্তিকে কেউ বলে পরমাত্মা, কেউ বলে ভগবান, কেউ বলেন স্রষ্টা, কেউ বলেন গড, আল্লাহ, প্রভু, ঈশ্বর। নানা রূপে নানা জনে তাকে ডাকেন, প্রার্থনা করেন, আবার তাকে জানার চেষ্টাও করেন। কিন্তু বিভিন্ন নামে ডাকলেও তিনি এক। সেই এক শক্তিকে যদি আমরা ভালোভাবে চিনি, তাহলে তার কাছে আমাদের মনকে আমরা একাগ্র করতে পারব। তো পরমাত্মাকে কিভাবে চিনব? এটা একটা বিরাট প্রশ্ন। তবে সবার মনের অন্তরে, মনের কোণায় একটা কথা লুকিয়ে থাকে। যেই যাই বলুক না কেন, যেই যাই নামে ডাকুক না কেন, যেই যাই পদ্ধতিতে তাকে উপাসনা করুক না কেন, তিনি নিশ্চয় এক শক্তি। এটাই ঠিক। পরমাত্মা হলেন এক শক্তি। এখন সেই শক্তিকে যদি আমরা ভালোভাবে চিনতে পারি, তাহলে কি হবে? আমরা যখনই তাকে ভাবতে চাইব, আমাদের মনকে তার কাছে সোজা নিয়ে যেতে পারব, এবং তার কথায়, তার স্বরূপে মনকে খুব সহজে একাগ্র করে নিতে পারব। আর যখনই আমাদের শক্তির দরকার হয়, তার কাছে শক্তি নিয়ে নিতে পারব।
আজকের দিনে আমরা কি দেখতে পাচ্ছি, যে মানুষের আত্মাগুলো অনেক শক্তি হারিয়ে ফেলেছে। প্রত্যেক আত্মার মধ্যে ভালো শক্তি ছিল। গতকাল আমরা আলোচনা করেছিলাম যে আত্মার নিজস্ব গুণ 7টা। এই গুণ এবং ভালো শক্তিগুলো আজকের দিনে আমরা কি দেখতে পাচ্ছি, ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। আমাদের শক্তির মাত্রা কমে যাচ্ছে। আমাদের গুণের যে মাত্রা পূর্ণ ছিল সেটা কোথাও না কোথাও হারিয়ে গেছে, যার জন্যই আমরা এই শক্তিগুলোকে পুনরায় উদ্ধার করার জন্য ছুটছি। যেমন শান্তি, শান্তি আত্মা নিজস্ব ধর্ম, নিজস্ব গুণ বলুন বা শক্তিও বলা যায়। শান্তির মাত্রা যখন আমাদের ভিতরে পূর্ণ অবস্থায় থাকে, তখন আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের কর্ম সব কিছুই খুব সুন্দর হয়। কিন্তু যখন শান্তির মাত্রা কমে যায়, তখন আমাদের মন অশান্ত হয়, অস্থির হয়। এবং শান্তির মাত্রা কমে গেলে, শান্তি কমে গেলে আমাদের ধৈর্য হারিয়ে যায়, সহ্য ক্ষমতা কমে যায়। জীবনে চলার পথে যে গুণগুলোর দরকার হয়, শক্তিগুলোর দরকার হয়, সেগুলোর অভাব ঘটে, যার ফলে আমরা সহজে বলি না, আজকের দিনে মানুষের ভেতরে থাকা মানুষটা যেন কোথায় হারিয়ে গেছে। অর্থাৎ মনুষ্যতার মধ্যে একটা যথেষ্ট ফারাক দেখা যায়। এই গুণগুলো, এই শক্তিগুলো যখন এইভাবে ক্ষয় হয়ে যায়, তখনই তো প্রশ্ন ওঠে, আবার এই শক্তিগুলো ফিরে কি করে পাবো? তো এই গুণগুলো, শক্তিগুলো ফিরে পাওয়ার জন্যই তো আমাদের পরম শক্তিকে জানার দরকার হয়, যাকে জানলে পরে তার কাছ থেকে আমরা এই গুণগুলো এবং শক্তিগুলো আবার নিজের ভেতরে নিয়ে আসতে পারবো। কারণ পরমাত্মাই হলেন সমস্ত ভালো গুণের উৎস, সমস্ত শক্তির উৎস। যেমন সূর্যের কথা কালকে বলেছিলাম, সূর্য যেমন এই পৃথিবীতে তাপ দেয়, আলো দেয়, যত ভৌতিক শক্তি পৃথিবীতে কাজ করছে সমস্ত কিছুর উৎস সূর্য। সূর্যের কাছ থেকে আমরা শক্তি পেয়ে থাকি। ঠিক তেমনি এই মানুষের জীবনে চলতে গেলে আমাদের নিশ্চয় শক্তির সূর্য আমাদের শক্তি দিয়ে থাকেন, কিন্তু সেই শক্তির পরিমাণ যখন কমে যায়, তখনই আমরা তাকে খুঁজতে শুরু করি, এবং খুঁজতে গিয়ে আমরা নানা নামে তাকে ডাকি, নানা রূপে কল্পনা করি, নানা উপাসনার স্থান বানিয়ে তাকে উপাসনা করি, নানা বিধি আমরা অবলম্বন করি, কিন্তু তাকে আমরা না চেনা পর্যন্ত তার সাথে সঠিকভাবে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি না। এই জন্যই পরমাত্মাকে চেনাটা খুবই আবশ্যক। তাহলে পরমাত্মার পরিচয় কি, কিভাবে চিনব তাকে, এই বিষয়ে আজকে আমরা বিশদ আলোচনা করছি। পরমাত্মা কে, পরমাত্মা কেমন? তো পরমাত্মার পরিচয় কে দিতে পারে, এটাও একটা প্রশ্ন। পরমাত্মার পরিচয় আসলে পরমাত্মা বাদে সম্পূর্ণ সঠিকভাবে কেউই দিতে পারে না। আমরা সবাই যে যার মতো করে বর্ণন করি, কিন্তু আমাদের বর্ণনার মধ্যে কিছু না কিছু অসম্পূর্ণতা থেকে যায়। এই জন্য যিনি সর্বশক্তিমান, যিনি জ্ঞানের সূর্য, তিনিই জানেন যে তিনি কেমন, এবং তিনি ওনার পরিচয় যখন আমাদের সামনে তুলে ধরেন, সেই পরিচয়টাই সম্পূর্ণ এবং সঠিক হয়। তো আপনাদের আজকে বলবো পরমাত্মা তার পরিচয় কিভাবে তুলে ধরেছেন। পরমাত্মা বলেছেন, আমার অন্য কোনো রূপ নেই,
আমি এক শক্তি। কেমন শক্তি? এখানে দেখানো হয়েছে, দেখুন এই ছবিতে একটা লাল আভা, এর মাঝখানে ছোট্ট এক বিন্দু জ্যোতি, ছোট্ট বিন্দু জ্যোতি। পরমাত্মার প্রকৃত পরিচয় হলো বিন্দু রূপ জ্যোতি স্বরূপ। কালকে যেমন আমরা আলোচনা করেছিলাম, আত্মার প্রকৃত স্বরূপ জ্যোতি স্বরূপ, বিন্দু তারার মতো। তো আত্মার যেহেতু পিতা উনি, তাহলে পিতা এবং পুত্রের রূপের তো সাদৃশ্য থাকা চাই। যেমন মানুষের সন্তান মানুষের মতোই হবে, যে কোনো পশুর সন্তান সে পশুর মতোই হবে, আকৃতি একই রকম হবে। তো আত্মা যেহেতু জ্যোতি স্বরূপ, তার পিতা পরমাত্মাও জ্যোতি স্বরূপ। জ্যোতি স্বরূপ যাকে নিরাকার শব্দ দিয়েও বোঝানো যায়। নিরাকার অর্থাৎ যার অন্য আকার নেই, কোনো মানুষের মতোও নয়, কোনো অন্য প্রাণীর মতোও নয়, কোনো ধরনের তার জ্যামিট্রিক আকারও নেই, সে শুধুই এক বিন্দু জ্যোতি। এখন বিন্দু কেন, জ্যোতি কেন? এত ছোট বিন্দু পরমাত্মার স্বরূপ কি করে হলো, নিশ্চয় প্রশ্ন উঠবে আপনার। তো পরমাত্মা হলেন এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তির কেন্দ্র। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি আমরা একটা বিরাট বড় বৃত্ত বলে ভাবি, তাহলে বৃত্তের কেন্দ্র কেমন হবে? বৃত্ত ছোট হোক বা বড় হোক, তার কেন্দ্র সবসময় বিন্দুই হয়ে থাকে। একটা যদি বৃত্ত অঙ্কন করি, ছোট একটা বৃত্তের কেন্দ্র কেমন হয়? বিন্দু। একটু বড় যদি বৃত্ত অঙ্কন করি, বৃত্ত বড় হতে পারে, কেন্দ্র তো সেই বিন্দুই হবে, ছোটই হবে। অনেক বড় বৃত্ত যদি অঙ্কন করি পুরো পৃথিবীর সমান, তাহলে তারও কেন্দ্র একটা বিন্দু হবে। আর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে যে শক্তির বলয় রয়েছে, সেটাকে যদি একটা বৃত্ত বলে আমরা ভেবে নিই, তাহলে পরমাত্মা তো শক্তির বলয়ের কেন্দ্রে থাকেন, উনি শক্তির কেন্দ্র। তাহলে কেন্দ্র কেমন হবে? নিশ্চয় বিন্দুই হবে। তো যেই পরম শক্তির কথা আমরা এতদিন ভেবেছি, উনি কেমন হবেন জানি না, কেমন হবেন, এমন হতে পারেন এমন হতে পারেন বলে ভক্তরা কল্পনা করেছেন, এবং যে যার মনের কল্পনার মতোই তাকে প্রার্থনা করেছেন ও উপাসনা করেছেন। কিন্তু পরম শক্তি এসে বললেন, আমি তো এক শক্তি মাত্র, আমার তো তোমার মতো দেহ নেই, আমি মাতৃগর্ভে জন্মও নেই না, আমার মৃত্যুও হয় না, আমি সবার উপরে সর্বোপরি, আমি পরম আত্মা। পরম শব্দের অর্থই হলো সবার উপরে, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উচ্চ, সব থেকে শক্তিশালী। তো শক্তির, সমস্ত শক্তির একক আমরা যদি হয়ে থাকি, উনি হলেন শক্তির উৎস এবং পুরো শক্তির বলয় রূপী বৃত্তের উনি কেন্দ্র। এই জন্যই পরমাত্মা হলেন বিন্দু রূপ। কেন্দ্র যেমন বিন্দু হয়, ছোট্ট বিন্দু উজ্জ্বল তারার মতো, একটা ছোট তারার মতো পরমাত্মার রূপ। এই কথা ভাবাটা তো কঠিন নয়, তাই না? তো রাজযোগ মেডিটেশনের মধ্যে আমরা পরম শক্তি পরমাত্মার সাথে নিজের মনকে জুড়ে দিই, তার কাছ থেকে আমরা শক্তি নিই। কার কাছে মনটা জুড়ে দিই? ওই জ্যোতির সাথে, জ্যোতি রূপ বিন্দু স্বরূপের সাথেই আমরা নিজের মনকে একাগ্র করি। আর যখন এইভাবে একাগ্র করি, সত্যি সত্যি মন তার সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হওয়ার প্রমাণ হলো, যখন আমরা জ্যোতি স্বরূপ নিরাকার তারার মতো একটা বিন্দু মনে মনে ভেবে
অত্যন্ত শ্রদ্ধা এবং স্নেহের সাথে তাকে যখন স্মরণ করি, আমাদের মনের মধ্যে মুহূর্তের ভেতরেই একটা অনাবিল শান্তি চলে আসে। অশান্ত মন শান্ত হতে শুরু করে। মনের মধ্যে কোনো টেনশন, চিন্তা, ভয়, দুঃখ কিছু থাকলেও কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মনটা পরিষ্কার হয়ে যায়। মনের চিন্তা, টেনশন সব দূর হয়ে যায়, স্থির হয়ে যায় মন। তো এটা হলো পরমাত্মার যথার্থ রূপের চিন্তন। যথার্থ রূপে তাকে চিনতে পারলে আমাদের মন 1 সেকেন্ডের মধ্যে কানেক্টেড হয়ে যায়। আপনারা করে দেখতে পারেন। এখন এই বিন্দুরূপ জ্যোতিস্বরূপ পরমাত্মাকেই আমরা কি বলে থাকি? উনি হলেন পরম পিতা। সত্যি তো উনি আমাদের সবার পিতা। পিতা বলুন, মাতা বলুন, উনি আমাদের সব কিছু। উনি অনেক গুণের অধিকারী। ওনাকে বলা হয় জ্ঞানের সাগর। যত জ্ঞান আছে পুরো জ্ঞানের ভান্ডার উনি, জ্ঞানের সাগর উনি। আমাদের মনের মধ্যে যখন অজ্ঞানতার অন্ধকার ছেয়ে যায়, যখন পরমাত্মার প্রকৃত স্বরূপকে চিনে আমরা চিন্তন করি, আমাদের মধ্যে জ্ঞানের আলো আসতে শুরু করে। পরমাত্মা প্রেমের সাগর। উনি আমাদেরকে এমন শুদ্ধ পবিত্র প্রেম দিয়ে দেন, যেই পরমাত্মা প্রেমের অনুভূতি করার পরে আমাদের যে প্রেম স্নেহ পাওয়ার যে আকাঙ্ক্ষা, তা পূর্ণ হয়, তৃপ্ত হয় আত্মা। উনি হলেন দিব্য বুদ্ধি দাতা, বিধাতা, দিব্য দৃষ্টি দাতা। উনি সদ্গতি দাতা। সদ্গতি অর্থাৎ শ্রেষ্ঠ কর্ম করার গতি উনি আমাদের শেখান। যখন মানুষ দুর্গতি প্রাপ্ত হয়, তখন সদ্গতি দাতা ঈশ্বরের কথা কল্পনা করে। তো দুর্গতি থেকে যিনি সদ্গতিতে নিয়ে আসতে পারেন, সেই জন্য ওনার একটা গুণ হলো সদ্গতি দাতা। উনি দিব্য দৃষ্টি বিধাতা। উনি আমাদের দিব্য দৃষ্টি দিয়ে থাকেন। উনি হলেন শান্তি দাতা। উনি আমাদের মনকে, আমাদের জীবনকে শান্তিতে ভরে দেন। যখন আমরা অশান্ত হই, এই সংসারে টানাপোড়েনের মধ্যে থাকতে থাকতে নানা কারণে আমাদের মন অশান্ত হয়, তখন আমরা বলি, হে ভগবান, আমাকে একটু শান্তি দাও। আমরা বলি না? তো ভগবান পরমাত্মা বলেন, আমি তো শান্তির সাগর। তুমি আমার কাছ থেকে শান্তি নিয়ে নাও। তুমি নিজের মনকে আমার সাথে জুড়ে দাও। দেখো, শান্তির প্রবাহ তোমার দিকে প্রবাহিত হবে। তোমার মনে শান্তির একটা শীতল বাতাস আসবে এবং অশান্ত মন তোমার শান্ত হয়ে যাবে। এই জন্য ওনাকে বলা হয় উনি শান্তি দাতা। উনি জন্ম মৃত্যু থেকে মুক্ত। পরমাত্মা কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। তিনি সদা সত্য এবং নিত্য, যাকে বলা হয়, যিনি সদা ছিলেন, সদা আছেন, সদা থাকবেন। জন্ম মৃত্যুর বন্ধনে উনি বাঁধা নয়। যেমন আমরা আত্মারা এই দেহ গ্রহণ করি, আমাদের জন্ম হয় এবং দেহে আসার পরে এর কত পরিবর্তন, বাল্যাবস্থা, কিশোর অবস্থা, যুবাবস্থা, প্রৌঢ়াবস্থা, বৃদ্ধাবস্থা, আবার মৃত্যু বলা হয়। একটা পরিবর্তন আসে, আবার একটা নতুন জন্ম শুরু হয়। কিন্তু পরমাত্মার মধ্যে এই পরিবর্তন হয় না। উনি সদা একই রকম, যেহেতু উনি জন্ম মরণের সমস্ত বন্ধন থেকে মুক্ত। পরমাত্মা হলেন ব্রহ্মলোক নিবাসী। উনি এই পৃথিবীর অনেক উপরে ব্রহ্মলোক, পরলোকে বাস করেন। উনি আনন্দের সাগর, উনি পতিত পাবন, উনি গুণের ভান্ডার। এগুলো হলো ওনার মহিমা। পরমাত্মা ছোট্ট বিন্দু,
কিন্তু গুণের সিন্ধু যাকে বলা হয়, কত গুণের উনি অধিকারী, কত শক্তির অধিকারী। সেই শক্তির অধিকারী পরমাত্মা, যিনি সমস্ত শক্তি যার ভিতরে আছে, আমাদের যখন শক্তির দরকার হয় তাকেই চিন্তন করতে হয়। এখন পরমাত্মার এই যে ছোট্ট স্বরূপটা আমরা জানলাম, প্রকৃত স্বরূপ, জ্যোতি স্বরূপ, নিরাকার যাকে বলা হয়, সেই নিরাকার স্বরূপকে পৃথিবীর সমস্ত ধর্মের লোকেরাই কিন্তু মেনে আসছে। প্রত্যেক ধর্মের মধ্যে দেখুন জ্যোতি স্বরূপের প্রতি একটা সাংঘাতিক শ্রদ্ধা ও বিশ্বাস আছে। যেমন আমাদের ভারতবর্ষে শিবলিঙ্গ রূপে পূজা করা হয়। অমরনাথ, সোমনাথ, পশুপতিনাথ, এই যে শিবলিঙ্গের মন্দিরগুলো, এই মন্দিরগুলোতে শিবলিঙ্গ রাখা হয়, কিন্তু বলা হয় জ্যোতির্লিঙ্গ। ভারতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মঠ রয়েছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মঠ বলা হয়। তো সেখানে শব্দটা দেখুন, হতে পারে লিঙ্গটা পাথরের, কোথাও বা বরফের, কোথাও বা ধাতু দিয়ে তৈরি, কিন্তু বলা হচ্ছে কি জ্যোতির্লিঙ্গম। লিঙ্গম শব্দটার অর্থ হলো চিহ্ন। পরমাত্মার প্রকৃত স্বরূপ হলো জ্যোতি, জ্যোতি স্বরূপের লিঙ্গ। অর্থাৎ জ্যোতি স্বরূপে মন্দিরে কিভাবে স্থাপন করা যাবে, পূজা অর্চনার জন্য দেখা যাবে না, তো এই জন্য হয়তো এই ধরনের একটা লিঙ্গ স্থাপন করা হলো, চিহ্ন। লিঙ্গ মানে চিহ্ন, চিহ্ন হিসাবে তাকে সামনে প্রতিস্থাপন করে পূজা করা হলো, কিন্তু তাকে বলা হলো এটা জ্যোতি স্বরূপের লিঙ্গ। আসলে পরমাত্মা জ্যোতি স্বরূপ, কিন্তু এটা তার সিম্বল, প্রতীক রূপে জ্যোতির্লিঙ্গমের পূজা হয়। শিবলিঙ্গ যাকে বলা হয়, শিবলিঙ্গ অর্থাৎ উনি জ্যোতি স্বরূপ। শিব পরমাত্মা, উনি স্ত্রীলিঙ্গও নয়, পুলিঙ্গও নয়, উনি হলেন জ্যোতির্লিঙ্গ, পরম শক্তি। আবার আমরা যদি দেখি খ্রিস্ট ধর্মেও কিন্তু যীশু খ্রিস্ট কি বলেছেন, গড ইজ লাইট। এই জন্য গির্জাঘরে মোমবাতি জ্বালানো হয়। গডকে ওনারা বলে কাইন্ডলি লাইট, হেভেনলি লাইট, লিড কাইন্ডলি লাইট। অর্থাৎ তাকে বলা হলো উনি এক কাইন্ডলি লাইট, হেভেনলি লাইট, দিব্য জ্যোতি। এবং যীশু খ্রিস্টকে বলা হয় সন অফ গড, সেই গড, সেই জ্যোতির উনি নিজে পুত্র। তাহলে যিনি পিতা ওনার, উনি কেমন? লাইট, জ্যোতির কথাই বলেছে। গুরু নানক দেব, উনিও কিন্তু এক ওমকার নিরাকার বলেছেন। শিখ ধর্মের মধ্যেও নিরাকার কথাটাই মানা হচ্ছে, এক ওমকার, উনি নিরাকার। এবং মুসলিম ধর্মেও পরমাত্মাকে নিরাকারই বলা হয়। এবং মক্কাতে সঙ্গে আসবদ নামের একটা ছোট পাথর আছে। ওনারা পরমাত্মার প্রতি যে শ্রদ্ধা এবং প্রেম, তাকে নিবেদন করার জন্য ওই পাথরটাকে চুম্বন করে, সেটাও নিরাকারের প্রতীক। হযরত মুহাম্মদ নিজেও যখন তপস্যা করেছিলেন, তখন উনি এক জ্যোতি, নূর অর্থাৎ জ্যোতির সাক্ষাৎকার দেখেছিলেন, দর্শন পেয়েছিলেন। আমাদের সবগুলো ধর্মেই কিন্তু জ্যোতির কথা আসছে। প্রজাপিতা ব্রহ্মা, যিনি পরমাত্মার সাকার মাধ্যম, যার ভিতরে পরমাত্মা প্রবেশ করে জ্ঞান দেন, উনি বলছেন যে পরমাত্মা নিরাকার জ্যোতি স্বরূপ। প্রজাপিতা ব্রহ্মা যখন সাক্ষাৎকার দেখেছিলেন, তখন
জ্যোতিস্বরূপেরই দর্শন পেয়েছিলেন এবং পরমাত্মা তার বাণীতে বলেছিলেন যে নিজানন্দ স্বরূপং শিবোহম শিবোহম, অর্থাৎ আমি সেই আনন্দ স্বরূপ শিব, নিজ নিজ আনন্দ স্বরূপ শিব, আমি প্রকাশ স্বরূপ শিব। এই সবগুলো ধর্ম মতের মধ্যে আমরা কি পাই? আবার অনেক ধর্ম আছে যারা সূর্যকে ভগবান বলে ভাবে, পরমাত্মা বলে ভাবে, সূর্য অর্থাৎ আলো। কেউ আবার প্রদীপ জ্বালিয়ে পূজা করে। মন্দিরে আমরা কি দেখতে পাই? সেখানেও প্রদীপ জ্বালানো হয়। আর যখন পূজা শুরু করা হয় তখন যেই কোনো দেবী দেবতার মূর্তির সামনে হলেও প্রথমে প্রদীপ ধরিয়ে নেওয়া হয়, তাই না? এই যে প্রদীপটা তো জ্যোতিস্বরূপেরই চিহ্ন। যখন পর্যন্ত প্রদীপ জ্বালিয়ে নেওয়া না হয়, পূজা শুরু করা হয় না। তাহলে পূজা আসলে কার করা হলো? জ্যোতিস্বরূপের। জ্যোতিস্বরূপকে আহ্বান করা হলো। তো দেখুন, প্রচলিত যে আমাদের ধর্মবিশ্বাস, সবগুলো ধর্মবিশ্বাসের মধ্যে মতানৈক্য থাকতে পারে, কিন্তু এক জায়গায় একটা কথা সবার মধ্যে এক বিশ্বাস রয়েছে, সেটা হলো জ্যোতি। আসলেই প্রকৃত সত্য হলো পরমাত্মা হলেন জ্যোতি স্বরূপ বিন্দু। এই বিন্দুর কাছ থেকে চতুর্দিকে আলো, জ্ঞানের আলো রশ্মি রূপে ছড়াচ্ছে। তো মূল কথা হলো, আজকে আমরা এটাই জেনে নেব, পরমাত্মার প্রকৃত স্বরূপ অন্য কিছু নয়। যদিও বা আমরা বিভিন্ন রূপ, বিভিন্ন মূর্তি, বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকি, কিন্তু সবার ঊর্ধ্বে এক, তিনি হলেন নিরাকার জ্যোতি স্বরূপ বিন্দু, পরম শক্তি, পরমাত্মা। কারণ দেবী দেবতার কাহিনীতেও আছে যে সমস্ত দেবী দেবতারাই কোনো না কোনো সময় তপস্যা করেছিলেন, তপ করেছিলেন। তারা যখন তপ করেছিলেন তখন কার কাছে? নিশ্চয়ই কোনো এক পরম শক্তির তপস্যা করেছিলেন। এমন কি মহাদেব, শঙ্কর যাকে বলা হয়, অনেকে শিবও বলে থাকেন, জটাধারী যিনি মহাদেব, সেই মহাদেবের ছবিতেও আমরা প্রায় দেখি উনি তপস্যায় মগ্ন রয়েছেন। এখন উনি যদি পরমাত্মা হয়ে থাকেন, তাহলে কার তপস্যায় উনি মগ্ন আছেন? উনি তপস্যা করে নিশ্চয় কারো কাছ থেকে শক্তি চাইছেন, শক্তি নিচ্ছেন। তাহলে ওনাকেও শক্তি দেওয়ার মতো কেউ পরম শক্তি উপরে রয়েছে। তাহলে কে সে বলুন তো? নিশ্চয় ওনারও উপরওয়ালা কেউ হবে। মহাদেবেরও উপরে নিশ্চয় এক শক্তি আছে। আর অন্যান্য দেবী দেবতা প্রত্যেকেই তপস্যা করেছিলেন, অর্থাৎ একজনের কাছ থেকে শক্তি পেয়েছিলেন। তাহলে সবাইকে শক্তি দেওয়ার মতো সে কে? সবার উপরে কে? তিনি হলেন পরমাত্মা, যার কথা আজকে বলছি। তিনি আমাদের সকল আত্মার অতি আপন, আমাদের বাবা, আমাদের পরম পিতা। তাকে বাবাও বলা যায়, মাও বলা যায়, তিনি তো সব কিছু। তবে আজকের দিনে যখন মানুষের মন নানা ধরনের সমস্যাদীর্ণ হয়েছে, এই মনের উপরে প্রতিদিন কিছু না কিছু চোট পড়ছে, কিছু না কিছু দুঃখ, সংকট, সমস্যা যখন আসে, তখন আমরা অনেক সময় ভারাক্রান্ত হয়ে বলি, ওহো ভগবান, তুমি যদি কোথাও আছো তাহলে একটু দেখা দাও, তোমাকে জানতে চাই, ভগবান একটু শান্তি দাও। অনেকেই বলে এখন তো আর কেউ সাহায্য করতে পারবে না এই ভগবান ছাড়া। অর্থাৎ যখন উপায়ান্তর হয় মানুষ, তখন কি বলে, এখন তো এক পরমাত্মা ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না, এমন অবস্থা। অনেক সময় ডাক্তারও বলে দেয়, রোগী যখন বেশি সিরিয়াস হয় তাদের বাড়ির লোকদের বলে, দেখুন আমরা তো যা চেষ্টা করার করে নিলাম, আমরা এখনো চেষ্টা করছি, কিন্তু আমরা বলতে পারবো না এখন কি হবে। সব কিছু ভগবানের উপরে, এখন আপনারা সবাই ভগবানকেই চিন্তা করুন। তাহলে যখন সমস্যায় আসে
সমস্যা যখন গুরুতর রূপ নেয় তখন শেষে আমরা কার কথা বলি? একজনের কথা বলি, যিনি পরিত্রাতা, যিনি আমাদের দুঃখ দূর করেন, দুঃখহর্তা, যিনি সুখকর্তা, যিনি সত্যি আমাদের কথা বুঝতে পারেন, আমাদেরকে সাহায্য করতে পারেন, যিনি আমাদের নিরাশ করেন না, যিনি আমাদের সবার মনের কথা বুঝেন, আমাদের অতি আপন, আমাদের মনেরও মনের, প্রাণেরও প্রাণের, আমাদের অতি কাছের যিনি, তিনি হলেন সেই পরম শক্তি, পরমাত্মা। তাকে যদি আমরা কাছে থেকে পাই, চিনতে পারি, তাহলে কত সুন্দর হবে। এখন বর্তমান সময় পরমাত্মা নিজে এসে নিজের পরিচয় দিয়ে বলছেন যে হে আমার সন্তান, তোমরা তো আমার সন্তান, আমি তোমাদের বাবা, আমাকে বাবা বলে তোমরা চিনো। এবং আমি যে জ্যোতিরূপ, অন্য কোনো রূপ নয়, খুব সহজ সরল পরম শক্তি। আমি তোমার প্রত্যেকটা কথা শুনতে পাই, তোমাকে দেখতে পাই, তোমাকে আমি চিনি। তুমি শুধু কি করো, তোমার মনটাকে কিছুক্ষণের জন্য সব কথা থেকে সরিয়ে আমার কাছে নিয়ে আসো, মনকে একাগ্র করে দাও, তখন তোমার ভিতরে আমি যা শক্তি দিতে চাইছি তা প্রবেশ করবে। কথাটা ঠিক এমন যেমন যখন ইলেকট্রিকের দুটো তারকে সংযোগ করে দেওয়া হয়, সংযোগ করে দিতে পারলেই তো ইলেকট্রিক ফ্লো হবে, তাই না? বিদ্যুৎ আসবে, বাল্ব জ্বলবে। যদি তার সংযোগ করতে না পারি তাহলে তো বিদ্যুৎ আসবে না। পরমাত্মাও বলেন যে আমি তো শক্তি দিতে চাইছি, কিন্তু তুমি তোমার মনরূপী তারকে আমার কাছে জুড়ে দাও। জুড়ে দিলেই কানেকশন হবে, এবং আমি যা তোমাকে শক্তি দিতে চাইছি, সাহায্য দিতে চাইছি, শান্তি দিতে চাইছি, দিগদর্শন দিতে চাইছি, তা তুমি ক্যাচ করতে পারবে। তো আমরা যা চাইছি ভগবান সব কিছু দিতে উনি রাজি আছেন। উনি শুধু বলছেন যে তুমি আমাকে চেনার মতো চেনো, আমি তোমাকে আমার পরিচয় স্পষ্টভাবে দিচ্ছি, তুমি জেনে নাও, এবং সেই পরিচয়কে জেনে তুমি নিজের মনকে আমার কাছে জুড়ে দাও। এই জুড়ে দেওয়াটাকেই বলা হয় মেডিটেশন। তো মেডিটেশনের জন্য দুটো ধাপ। গতকালকের আলোচনায় প্রথম ধাপ আমরা আলোচনা করলাম যে আমরা প্রত্যেকেই আত্মা। আত্মা বলে ভেবে নিতে হবে। আত্মা মানে হলো ছোট্ট একটা বিন্দু জ্যোতি, কোথায়? ভ্রুকুটির মধ্যে আছে তারার মতো। এখন মনের চোখে সেই তারাটাকে দেখা। আবার আজকে আমরা কি জানলাম? পরম শক্তি আরেকটা তারার মতো অতি উজ্জ্বল, পরম ধাম উপরে নিবাস করেন, এই আকাশের অনেক উপরে, শান্তির সেই স্থানে, পরলোক যাকে বলা হয়। কালকে আমরা আলোচনা করব পরমাত্মার ধাম কোথায়। তো সেই জ্যোতিকে, আমি এক জ্যোতি, আমি আরেক জ্যোতি, পরম জ্যোতিকে মনে মনে চিন্তা করছি। যখন এইভাবে চিন্তা করি তখন দেখবেন মনটা একদম হালকা হয়ে গেছে, শান্তিতে ভরে গেছে। তো আজকের দিনে আমরা পরমাত্মার এই সহজ সরল এবং সত্য পরিচয়টুকু জানলাম। এই পরিচয়কে নিয়েই আজকে আমরা একটু ভেবে দেখব। আপনারা যে যেখানে আছেন সেখানেই একটু স্থির হয়ে সোজা হয়ে বসুন। আমরা একটু চিন্তন করি, শান্ত হয়ে মনের সব ধরনের চিন্তাকে ইতি টেনে এই মনকে একটা কথায় আমরা একাগ্র করব। আমরা ভাববো আমি এক আত্মা।
এই দেহের মধ্যে ভ্রুকুটির মাঝখানে বিরাজ করছি। আমি এক উজ্জ্বল জ্যোতি, বিন্দু স্বরূপ আত্মা।